हेलो एवरीवन वेलकम टू माय चैनल माम्पी रसोई चैनले सबाइके स्वागत जानिए। तो बंधुरा आज के तुम्हादेर संगे दुटी रेसिपि भिन्न स्वादेर शेयर करब। अनेक मजार एवं 10-5 मिनिटे ये रेसिपिगुलो तैरी करते पारबेन। तो चलो बंधुरा तुम्हादेर संगे शेयर करी कि उपकरण दिए এই দুটো रेसिपि तैरी करी। तो तुम्हादेर संगे शेयर करी। तो बंधुरा एखाने आमी दुटो ডিম নিয়েছি, ডিমটাকে গুলে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছি ধনে কুচি, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে আমি গুলে নিচ্ছি। তো এইভাবে আমি ডিমগুলো সুন্দরভাবে ফেটে নিলাম। তো বন্ধুরা এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি, 1 চামচের মতো চিনি, স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো তেল দিয়ে এটাকে সুন্দরভাবে আমি হাত দিয়ে এইভাবে মথে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে আমি গরম উষ্ণ জল দিয়ে এটাকে সুন্দরভাবে মথে নেব। তো এটাকে হাত দিয়ে আমি সুন্দরভাবে মথে নিয়েছি। নেওয়ার পরে একটা ডো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি লিচি করে এখন আমি রুটির আকৃতিতে সুন্দরভাবে বেলে নেব। একটা রুটি বেলে নেব বন্ধুরা। রুটি বানানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিমের পুরটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এইভাবে ডিমের পুরটা দিয়ে এটাকে আমি সেঁকে নেব। তো এইভাবে যদি ডিম পুরোটা তৈরি করো তো বাড়ির সবারই পছন্দ হবে। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল অ্যাড করেছি। তো ডিম পুরোটাগুলো এইভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো বন্ধুরা এই ডিম পুরোটা বাড়িতে বাচ্চাদের সকালে স্কুলের টিফিনেও করে দিতে পারো, তাহলে মজা করে বাচ্চারা খাবে। তো এইভাবে সকাল বিকালে নাস্তা তৈরি করেছি। তোমাদেরকে কেমন লাগলো? ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে আরও একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। ভালো লাগলে সঙ্গে থাকবেন অবশ্যই। তো চলো বন্ধুরা আরেকটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে নিয়েছি আমি পটলের উপরে খোসাগুলো সুন্দরভাবে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে সুন্দরভাবে এখন কেটে নেব। এটাকে চাক চাক করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিলে অনেক সুন্দর রেসিপিটি হবে বন্ধুরা। এখন আমি দেখতেই পাচ্ছ এইভাবে চাক চাক করে সবগুলো পটলকে কেটে নেব। এইভাবে কাটার পরে আমি আর এটাকে ধোবো না, একবারই ধোয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে আমার সবগুলো কাটানো হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে আবারও চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল অ্যাড করেছি, কটা রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা, কটা শুকনা লঙ্কা দিয়ে এটাকে ভেজে তুলে নেব। তো এইভাবে যদি এই রেসিপিটি তৈরি করো তাহলে তো অনেক ভালো লাগবে, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো এইভাবে আমি এটাকে তুলে নেব। এইভাবে আমার হয়ে গেছে ফ্রাই করা। তো বন্ধুরা এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব পটলগুলো। তো পটলগুলো সুন্দরভাবে এইভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমি এতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব। বন্ধুরা এইভাবে ফ্রাই করে নেবেন। তো বন্ধুরা এখানে গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে এই কাজটি করবেন, তাহলে তো এই ভর্তাটি অনেক সুন্দর হবে। তো এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমার ফ্রাই করানো হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। তো এখানে আমি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এ পর্যায়ে সব উপকরণ দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো এইভাবে আমি একটি ভর্তা রেসিপি তৈরি করেছি। গরম ভাতের সাথে কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর এখানে তোমরা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আবার সুন্দর করে মেখে খেতে পারো।